মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত আল্লাহর কাছে। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা রবের কাছে জীবন দেওয়া হলো জান্নাত আদায় করে নেব। কথা বলেন ঠিক কিনা? যেমন সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। রব্বুল আলামিন কেন বললেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো? সাহাবায়ে কেরামরা কেমন ঈমান এনেছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল, ঈমান এনেছো, ঈমানটা ছেড়ে দাও। কি করো? ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা কিন্তু তোকে মেরে ফেলবো। ঈমান যদি ছেড়ে দাও, আমরা তোকে নির্যাতন করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জীবন দেব, কিন্তু আমার ঈমান তোরা নিতে পারবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বেঁধে ফেলা হলো, পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো, গায়ের গোশতগুলো গলে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। সুবহানাল্লাহ। এটা কেমন ঈমান? উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো, আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলালকে এত কষ্ট দেয়া হয়, তারপরও তো ঈমান ছাড়ে না, আবার রবের নামের জিকির করে। তোমরা একটা কাজ করো, বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দাও, যাতে করে বেলাল রবের নাম না জপতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দেয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। দূর থেকে বেলালের মা তাকিয়ে দেখছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, ও বেলাল, জিহ্বার মধ্যে পেরাক নেওয়া যায় নাকি? জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দেয়া হলো, তারপরও রবের নাম ছাড়ো না, বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছো। ও বেলাল, তোর কি কষ্ট হয় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা, এতদিন রবকে ডাক দিয়েছি, ইমানের অগ্নি পরীক্ষা যখন শুরু হয়ে গেছে, রবকে ডাক দিয়েছি, আমার ইমান বেড়ে গিয়েছে। বাতিল শক্তি আমার কলিজা বের করে নিতে পারবে, কিন্তু আমার ইমান নিতে পারবে না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান নেওয়া যায়নি। কথা বলেন। বাতিল শক্তি ইমানদারের কাছে মাথা নত করেছে, কিন্তু ইমানদারের ইমান নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান যদি আমাদের থাকতো, এই পৃথিবী আমরা জয় করে ফেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুরা মাঝে মধ্যে আমাদেরকে হুঙ্কার দেখায়, কথা কন না কা? ওরা জানে না আমরা এমন জাতি, আমরা মুসলমান, আমরা পিঠ দিই না, আমরা বুক দিই। কথা কন না কা? ওলা বুলেট টুলেটের খাওয়া নেই আমাদের কাছে, আমাদের কাছে ইমানি শক্তি আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মাঠে নামলে পুরা এলাকা বিজয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যারা ভয় দেখায় তারা জানেই না যে আমরা কি। কথা কন না কা? এই উপমহাদেশ ভারতবর্ষ ইংরেজরা শাসন করেছে না? ওদের তো অস্ত্র শস্ত্র কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যখন তারা পালিয়েছে, তারা একটা গবেষণা করেছিল যে আমাদের এত কিছু থাকার পরেও, এই প্রায় দীর্ঘদিন ধরে, লং টাইম ধরে শাসন করার পরেও কেন আমাদেরকে এই ভূখণ্ড ছেড়ে পালাতে হচ্ছে? কারণ কি? তারা খবর নিয়ে দেখেছে যে ওদের একটা শক্তি আছে, সেটা হলো ভিতরের শক্তি, যেটাকে ঈমান বলা হয়। কথা বলেন। কারণ ওরা বুক পেতে দেয়, ওরা মরতে পারে, কিন্তু ওরা হার মানে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস? আল্লাহ তো বলতে পারতেন তোমরা ঈমান এনেছো, ঈমান তোমার বাবার মতো ঈমান আনো, তোমার নেতার মতো ঈমান আনো, তোমার প্রধানমন্ত্রীর মতো ঈমান আনো। নো, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কেন? সাহাবায়ে কেরামরা হচ্ছে এই পৃথিবীতে ডিরেক্টলি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ।
আর সাহাবাই কেরামরা এমন ইমানদার ছিলেন, ওনারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু কারো কাছে মাথা নত করতেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবাই কেরামদের মতো ঈমান আনার কথা বলেছেন। আমাদের ঈমানটা হবে সাহাবাই কেরামদের মতো ঈমান। সবাই রাজি আছি তো? আমরা যারা ঈমান এনেছি, আপনাকে আমাকে জানতে হবে ঈমান আনার পরে যদি আপনি আমি শিরিক করে ফেলি, তাহলে কিন্তু আপনার আমার ঈমান থাকবে নাকি? বিশেষ করে আমাদের মায়েদেরকে বলবো, আপনারা মাজারে যাবেন না, মাজারে গিয়ে বাবাকে বলবেন না একটা সন্তান দেন। আমাদের মায়েদেরকে ওই কিতাবগুলো পড়াবেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়াবেন। সেখান থেকে আপনার বোন শিখবে, আপনার স্ত্রী শিখবে। ঈমানের যখন পরীক্ষা আসবে, প্রতিকূল অবস্থার মধ্যে ঈমানদার জীবন দিয়ে দেয়, কিন্তু ঈমান ছেড়ে দেয় না। ঠিক কি না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিখবে, জীবন দিতে পারে, জীবন দিয়ে দেয়। ঈমানদাররা ঈমান দেয় না। ওই হিস্ট্রিগুলো পড়ানোর দরকার আছে না নাই? আমাদের বোনদেরকে শুনিয়ে দেবেন, পড়িয়ে দেবেন ওই কিতাবগুলো। আসিয়ার জীবনী থেকে শিখবে প্রতিকূল অবস্থার মধ্যে কি করে ঈমানের উপর অটল অবিচল থাকতে হয়। ঠিক কি না? নিজের স্বামী ফেরাউন বলেছে, আসিয়া উলঙ্গ করব, তোকে মেরে ফেলবো। আসিয়া কি ঈমান দিয়েছিলেন? বোনদেরকে বলবো, নিজের স্বামী তাকে মেরে ফেলতে চেয়েছে, ঈমান নিতে পারে নাই। আপনার স্বামী যখন আপনাকে বলবে তুমি বেপরদায় বের হও, আপনি মেনে নেবেন না, কারণ এটি ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন ঈমান এনেছেন, বলেছেন রবের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, কিতাবের প্রতি ঈমান এনেছি। কিতাবের প্রতি ঈমান এনেছে কথা বললেই হবে না, কিতাবের মধ্যে আল্লাহ যা অর্ডার দিয়েছেন সেগুলো মানতে হবে, তখন ঈমানটা পরিপূর্ণ হবে। কথা বলেন, আল্লাহ বলে নাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, মুসলিম নারীরা তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো বেপরদায় তোমরা বের হবা না। প্রয়োজনে বের হবা, কোনো সমস্যা নেই, পর্দা করে নিতে হবে। অর্ডারটা কার? তা আপনি যে বললেন আমি কিতাবের প্রতিও ঈমান এনেছি, এই কথা বলে বসে থাকলে হবে না। যেমন আপনি বলছেন আমার রব আল্লাহ, এটা কি করতে হবে? ঈমানের প্রথম ধাপ হচ্ছে এটা ঘোষণা করে দিতে হবে। কি করতে হবে? এটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে, আজ থেকে আমার রব আল্লাহ। এরপরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে। তৃতীয় নাম্বার, রব যে আমার আল্লাহ, জীবনে যত কাজ হবে সব রবের বিধান দিয়েই হতে হবে। কিন্তু আমরা এমন মুসলমান, মসজিদে নামাজ পড়ি আল্লাহর বিধান দিয়ে, ব্যবসা করি শয়তানের আইন দিয়ে। মসজিদে নামাজ পড়ি আমরা আল্লাহর আইন দিয়ে, আর দেশ পরিচালনা করি দাদা বাবুদের ইশারায়। কথা কয় না কা? তাই তো দাদা বাবুরা আমাদের সন্তানগুলোকে মূর্তি পূজক বানাবার জন্য ওরা আর কিছু পায় না, ধর্মীয় শিক্ষা পাঠ্য বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে দেয়। নেক্সট টাইমেও যদি এইরকম দাদা বাবুদের প্রেম ধারণ করা মানুষগুলোকে ক্ষমতায় আনেন, আল্লাহর কসম করে বলছি তারাও আপনাকে মূর্তি পূজক বানাবে। কথা কয় না কা? মন খারাপ করলেন আপনারা? তাহলে ঈমান এনেছি কিতাবের উপরে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, অন্তরে বিশ্বাস থাকলে হবে না, জীবনে বাস্তবায়ন করতে হবে রবের বিধান। কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়েরা স্বামীকে বলবে কোরআনের বিধান হচ্ছে বেপরদায় চলা যাবে না। এখানেও আপনার ঈমানের পরীক্ষা হবে। আপনার স্বামীকে বলবেন বেপরদায় বের হব না, আপনি আমাকে পর্দার মধ্যে রাখবেন। কথা বলেন। তাহলে আমাদের বোনদেরকে বলছি, আপনারা শিরিক করবেন না, আপনারা কোরআন এবং সুন্নাহর বাইরে চলবেন না। ঈমানের পরীক্ষা আসবে, কিন্তু মুমিন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, কিন্তু মুমিন ঈমান দেয় না। ঠিক কি না? কারণ রব্বুল আলামিন আবার বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছ, পশ্চিম দিকে ঘুরিয়েছ, আর ভেবে নিয়েছ এটা বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন, নো, এটা কোনো পুণ্যের কাজ নয়। তোমার নামাজ কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার সিয়াম আমার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি ঈমান না এনেছো, তোমার কোনো কিছুই কবুল করা হবে না।
তাহলে আল্লাহ বললেন যারা মসজিদের আবাদকারী হয়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদের আবাদকারী হয় তারা আল্লাহর প্রতি ঈমান আনে। আর এই ঈমানটা হচ্ছে, ঈমান যদি থাকে তাহলে নামাজ সিয়াম সব কবুল হবে, ঈমান নেই কোনো কিছু কবুল হবে